তা আপনি কোন সংজ্ঞায় মুসলিম? আপনি তো মুসলিম হলেও আপনি আল্লাহর নির্ধারিত সংজ্ঞায় মুসলিম নন, আপনি মুনাফিক। ঠিক কিনা? কোরবানি দিচ্ছেন, এটা ট্র্যাডিশন, গোশত খাবেন, প্রেস্টিজ ইস্যু। ঠিক কিনা? সবাই কোরবানি দিছে, আপনি দিবেন না, হয় নাকি? এই জন্য দিলেন, কথা বলে না। আপনি যে মুসলিম তার প্রমাণ দেন কোরবানির মাধ্যমে, কিন্তু যারা কোরবানি দিচ্ছেন তাদের অধিকাংশই ফজর নামাজ পড়ে না, ফরজ বাদ দিয়া ওয়াজিব কাজ করতেছে। তারপর যখন কোরবানি দিয়া গোশত বানায় তখন জোহর আর আসর কাজা হয়। ঠিক কিনা? অথচ মুসলিম হিসেবে কোরবানি দিচ্ছে। কি দিচ্ছে? কোরবানিটা ওয়াজিব। আর সে ওই একই দিনে ফজর থেকে আসর পর্যন্ত 3টা ফরজ, বড় ধরনের ফরজ হুকুম বাদ দিল। যতগুলো মূর্তি ছিল সবগুলোকে ভেঙ্গে নাক কান নকশা বদলায়া ম্যাসাকার করে দিছে। আর সবচেয়ে বড় মূর্তির মাথায় কুড়াল বেঁধে দিছেন। কেন? ওরা যদি বলে কে ভাঙছে, উনি বলবেন ওকে জিগাও। বলবে ও তো কথা বলতে পারে না, তো খোদা মানো কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, তুমি কি আমাদের ইলাহগুলোকে পিটায় পাটায় দুরস্ত করছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের শঙ্কা ছিল তার, বিপদের চরম মুহূর্তেও মিথ্যার আশ্রয় নিলেন না। তিনি কৌশল অবলম্বন করে বললেন, আরে সবচেয়ে বড় যে সেই কাজটা করছে। ইব্রাহিম আলাইহিস সালামের মনে বড় তো আমি, আর ওরা বুঝে নিছে বড় মূর্তিটা, হাতিটা। বিশ্বাস না হইলে কথা বলো। এখন কথা বলবে কেন? ওরাও তো জানে এগুলোর কথা বলার ক্ষমতা। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত সুধী, অত্যন্ত মহিমান্বিত জিলহজ মাসে আমরা আজকের এই পবিত্র দিনে আল্লাহ তাআলার ঘরে উপবেশন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। উম্মতে মুসলিমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি মহৎ ইবাদত হচ্ছে কোরবানি। জিলহজের 10 তারিখ যে কোরবানি আমরা করে থাকি, এই কোরবানি নিছক গোশত খাওয়ার মহাসমারোহ নয়, বরং মুসলিম মিল্লাতের জনক, মুসলিম জাতির পিতা
হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বিনা প্রশ্নে সন্দেহাতীতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ও হুকুমের সামনে তার মস্তক অবনত করার এক অনন্য দৃষ্টান্তকে আল্লাহ তাআলা চিরস্মরণীয় করে রাখার জন্যে কোরবানির বিধানকে উম্মতে মুহাম্মাদীর ধনীদের উপর ওয়াজিব করে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মানব জাতির নেতা বলেছেন। আর মানব জাতির নেতা হবার জন্য যতগুলো পরীক্ষা দরকার সবগুলো পরীক্ষায় তিনি সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ أَحْدِ الظَّالِمِينَ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করুন আপনার রব আল্লাহ তাআলা যখন ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন কতগুলো বিষয়ে, আর সবগুলো বিষয়ে তিনি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাকে ডেকে বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতির নেতা মনোনীত করব। তিনি আবার বললেন, অমিন দুররিয়াতি, এই নেতৃত্বের সৌভাগ্য আমার সন্তানরাও কি পাবে? আল্লাহ বলেছেন, ক্বালা লা ইয়ানালু আহদুজ জালিমিন, অর্থাৎ তোমার সন্তানদের মধ্যে যারা জালেম হবে, বেঈমান হবে, এই নেতৃত্বের সৌভাগ্য থেকে তারা বঞ্চিত হবে। আল্লাহ তাআলা অনেকগুলো পরীক্ষা নিয়েছেন হযরত ইব্রাহিমের। তিনি যখন আকেল হলেন, বালেগ হলেন, আল্লাহ তার জ্ঞানের পরীক্ষা নিলেন, তার আকলের পরীক্ষা নিলেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। তিনি আকাশ পানে তাকালেন, নক্ষত্র দেখলেন, তারপরে বললেন, এটা আমার রব। নক্ষত্রের আলো যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, ম্লানশীল ক্ষয়িঞ্চু কোন শক্তিকে আমি রব হিসেবে মানতে প্রস্তুত নই। তারপর তিনি দেখলেন আকাশে চাঁদকে, বললেন, এটা আমার রব। চাঁদ যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, এটাও আমার রব নয়। আমার রব আমাকে হেদায়েত করেছেন বলেই চাঁদকে আমি রব বলে স্বীকার করি নাই। তারপরে দেখলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। তিনি সূর্যকে দেখলেন, দেখে বললেন, এটা আমার রব। নক্ষত্র, চাঁদ কিংবা সূর্য কোনোটাকেই এক মুহূর্তের জন্য, এক মুহূর্ত বুঝেন, এক সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগকে বলে 1 ন্যানো সেকেন্ড। কত বুঝেন নাই? সেকেন্ড, সেকেন্ড, এটার 1 কোটি ভাগ করলে 1 ভাগের নাম কি? ন্যানো সেকেন্ড। ইব্রাহিম আলাইহিস সালাম 1 ন্যানো সেকেন্ডের জন্য নক্ষত্র, চাঁদ কিংবা সূর্যকে রব বলেন নাই, এবং আশেপাশে ওনার জাতিগোষ্ঠীর মধ্যে অধিকাংশই ছিল ন্যাচারালিস্ট, প্রকৃতি পূজারী। কি ছিল? তাদের কেউ নক্ষত্রকে দেবতা মানত, কেউ চাঁদকে, কেউ সূর্যকে। তিনি বললেন, তোমাদের ধারণায়
এই নক্ষত্র আমার রব? না। তোমাদের ধারণায় এই চাঁদ আমার রব? না। তোমাদের ধারণায় সূর্যটা আমার রব? না, একটা রব হতে পারে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুখাপেক্ষী হলাম সে মহান সত্তার, যিনি নক্ষত্র, চাঁদ, সূর্য, আকাশ, জমিন এতদুভয়ের মাঝে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন সুনিপুণ দক্ষতায়। সব কিছুর তিনি স্রষ্টা, তিনি আল্লাহ। আমি মুশরিকদের দলভুক্ত। ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা কি আজকের? কোন কোন মুফাসসির বলেন এখন থেকে ৭,০০০ বছর আগের কথা। প্রগতিশীল নাস্তিকরা প্রায় বলে তারা আধুনিক। তারা কি আধুনিক? কোথায় আধুনিক? বরং তথাকথিত প্রগতিশীল নাস্তিক, আধুনিকতার ধ্বজাধারী যারা, তারাই সবচেয়ে পুরনো কুসংস্কার পূর্ণ চিন্তা চেতনায় বিশ্বাসী। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের যুগের লোকগুলো ছিল প্রকৃতি পূজারী। কি পূজারী? প্রকৃতির পূজা করত, চাঁদে, সূর্যের, নক্ষত্রের, কেউ আকাশে। আর বর্তমানে যারা আধুনিক প্রগতিশীল দাবিদার, এরাও কিন্তু কোনো না কোনো ভাবে প্রকৃতিরই পূজা করতেছে। তারা ন্যাচারালিস্ট, ম্যাটারালিস্ট, বস্তুবাদী, প্রকৃতিবাদী। বুঝেন না? তারা মনে করে বর্তমানে যারা নাস্তিক প্রগতিশীল, যে সব কিছু সিলেক্টেড বাই নেচার, প্রকৃতি কর্তৃক নিয়ন্ত্রিত। নাউজুবিল্লাহ বলবেন? আমরা বলি না, প্রকৃতিতে যা কিছু হয় সব কিছু আল্লাহর হুকুমে হয়, কারণ গোটা প্রকৃতির স্রষ্টাই তো আমার আল্লাহ। তো ওরাও করতো প্রকৃতি পূজা, এরাও করতেছে। সব কথা বলেন, প্রকৃতি পূজা। ওরা ছিল প্রকৃতি পূজারী, আর এরা হচ্ছে প্রকৃতিবাদী, ন্যাচারালিস্ট, ম্যাটারালিস্ট, চরম বস্তুবাদী। তাহলে ঘুরে ফিরে এরাও যারা বিজ্ঞান মনস্ক, আধুনিকতার দাবিদার, এরাও কিন্তু সেই পূর্ববর্তী মূর্তি পূজারীদের ধ্যান ধারণা বিশ্বাসকে লালন করে। এরা কি আধুনিক? পোশাক আশাকে আধুনিক হলেও এরাও পূর্ববর্তী কাফেরদের পুরনো ধ্যান ধারণায় বিশ্বাসী। ঠিক না? দেখুন, আজকে ইউরোপে, পৃথিবীতে একটা গবেষণা এসেছে, ব্রিটেন, ইংল্যান্ড, এটা আসলে অনেকগুলো নাম শোনেন আপনার, ইংল্যান্ড, গ্রেট ব্রিটেন, লন্ডন, শোনেন না? আসলে ইংল্যান্ড হচ্ছে মূল ভূখণ্ড, স্কটল্যান্ড, এডেনবারা এবং ভূমধ্য সাগরের কিছু ছোট দ্বীপ নিয়ে পুরা রাষ্ট্রটা হচ্ছে গ্রেট ব্রিটেন। মূল ভূখণ্ডটা ইংল্যান্ড, রাজধানী লন্ডন। এই হচ্ছে কথা। ইংল্যান্ডে, বর্তমান ইংল্যান্ড, গ্রেট ব্রিটেন খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র নয়, এটা পশ্চিমা গবেষকদের মতে। কেন? বলা হচ্ছে সেখানে 60% লোক অ্যাথিস্ট, নাস্তিক। তো 60% লোক যদি নাস্তিক হয়, কোনো ধর্মই বিশ্বাস করে না, তো তাদেরকে তার খ্রিস্টান বলার সুযোগ আছে? এভাবে পৃথিবীতে কোটি কোটি অ্যাথিস্ট, নাস্তিক, এরা বস্তুবাদী হয়ে গেছে। কি হয়ে গেছে? ইউরোপে নাস্তিকতার বীজ বপন হয়েছে শিল্প বিপ্লবের পরে। শিল্প বিপ্লবের পর ইউরোপের মানুষগুলো ধর্ম ছেড়ে বস্তুবাদী হয়ে গেল। এই জন্য আকবর এলাহাবাদী, বড় কবি ছিলেন, নাম শুনছেন না? আকবর এলাহাবাদী তিরস্কার করে বলেছেন, छोड़ कर बैठा है यूरोप आसमानी बाप को,
बस खुदा समझा है बर्क और भाप को। ইউরোপ, যিনি গোটা সৃষ্টি জগতের মালিক আল্লাহ, তাকে বাদ দিয়েছে। বাদ দিয়ে নিছক বাষ্প আর বিদ্যুৎকে খোদা বানাইছে। বাষ্প আর বিদ্যুৎকে খোদা বানাইছে, নাউজুবিল্লাহ। ইমানদার কবির কবিতা, সুবহানাল্লাহ, একটা বিপ্লব ঘটায় দিতে পারে, পারে না? এইসব বিশ্বাসী তাওহীদপন্থী কবিদের কবিতা আমাদের পড়ানো হয় না। কত বছর, যুগের পর যুগ পার হয়ে গেল, এখনো আমাদের বই থেকে ওই দেখা যায় তাল গাছ, এটা বাদ যায় নাই। ঠিক কিনা? অথচ ইউরোপ আমেরিকায় জালালউদ্দিন রুমির কবিতা ট্রান্সলেট করে পড়ানো হয়। ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে শেখ সাদির কবিতা পড়ানো হয়, সুবহানাল্লাহ। আর আমার দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শেখ সাদি, জালালউদ্দিন রুমি, তাদের কবিতাগুলো আমাদের পাঠ্যসূচিতে স্থান পায় নাই। এটা হচ্ছে পশ্চিমারা যতটুক নাফরমানি করছে, আমরা এক হাত বেশি করে তাদের দেখায় দিছি, আমরা তোমাদের চেয়ে কম না। ঠিক কিনা? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের যুগের যে লোকগুলো ছিল প্রকৃতি পূজারী, বর্তমানে তথাকথিত বিজ্ঞান মনস্ক আধুনিক মানুষগুলো বেঈমান, কাফের, কিন্তু তারা প্রকৃতিবাদী। নামেই সামান্য পার্থক্য, নীতি ও কাজে খুব একটা পার্থক্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্টভাবে জ্ঞানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। চাঁদ, নক্ষত্র, সূর্য, এগুলো কেউ রব না, সব কিছুর যিনি স্রষ্টা তিনি হচ্ছেন রব। সুবহানাল্লাহ। এবার তিনি, তার হযরত ইব্রাহিমের জন্মস্থান ছিল ইরাকের বাবেল। কোথায়? ওনার আত্মীয় স্বজন সবাই মুশরিক, মূর্তি পূজারী। তিনি বছরের পর বছর তাদেরকে বুঝালেন যে তোমাদের হাতে বানানো কাল্পনিক মন গড়া সৃষ্টিগুলো একটাও খোদা না, এগুলো সব বেহুদা, তোমরাই তো তোমাদের হাতে তৈরি করছো। হ্যাঁ, তো যেগুলো তোমাদের হাতে সৃষ্ট অস্তিত্ব লাভ করলো, এগুলো তো তোমাদের স্রষ্টা হতে পারে না, উপকারও করতে পারে না। দেখেন না হিন্দুরা কত শখ করে মূর্তি বানায়, টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই, এগুলো দেবতার সামনে রাখে, আবার নির্ধারিত দিনে ঝাড়ু ঝাঁটা দিয়ে পিটায় সব নদীতে ফেলে দেয়। নাকি? শয়তান মানুষের জ্ঞানে, শয়তান মানুষের বুদ্ধিতে হস্তক্ষেপ করলে মানুষ এতটাই নির্বোধ হয় যে তার কাজগুলো শিশু সুলভ হয়, অনেক সময় পাগল সুলভ হয়। যেগুলোকে এই যে হিন্দুরা এত মূর্তি বানায়, এত আরাধনা সম্মানের সাথে পূজা দেয়, অর্চনা দেয়, ঠিক না? আবার নিজ হাতে ঝাড়ু ঝাঁটা দিয়ে পিটায় এগুলোকে দুরস্ত করে। কতটা অযৌক্তিক কাজ, কতটা আনসাইন্টিফিক, আনলজিকটিক, ঠিক না? অবশ্য এখন আপনারা মূর্তি পূজা করেন না, ঐতিহ্যের নামে ভাস্কর্য আর প্রতিমা বানায়া মূর্তি পূজাই করতেছেন। চেতনার নামে, ঐতিহ্যের নামে, স্বাধীনতার নামে, সংস্কৃতির নামে। সে তো বহু বলেছি আমি। হ্যাঁ, 20 সালে 19 সালে বলছি না? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি তার জাতিকে বুঝাতে লাগলেন। আসলো দ্বিতীয় পরীক্ষা। একজন মানুষ, তার আত্মীয় স্বজন, দেশের শাসক সব তার বিরুদ্ধে চলে গেছে। বুঝায় যখন দেখলেন এগুলো জ্ঞান ধরে না, তিনি কসম করে বললেন,
ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। এই মূর্তিগুলো রেখে তোমরা তো অনুষ্ঠানে যাচ্ছ, আল্লাহর কসম করে বললাম তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে আমি চরম সিদ্ধান্ত নিব। তারপর কি সিদ্ধান্ত নিছে? আল্লাহ বলেছেন ওরা যখন চলে গেছে তিনি বুতখানা যেখানে তাদের দেবদেবীগুলো ছিল ওখানে যাইয়া কুঠার একটা নিয়া ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। যতগুলো মূর্তি ছিল সবগুলোকে ভেঙ্গে নাক কান নকশা বদলায়া মেসাকার করে দিছে। আর সবচেয়ে বড় মূর্তির মাথায় কুড়াল বেঁধে দিছেন। কেন? ওরা যদি বলে কে ভাঙছে, উনি বলবেন ওকে জিগাও। বলবে ও তো কথা বলতে পারে না, তো খোদা মানো কেন? সুবহানাল্লাহ। ফিরে আসলো ওরা, এসে দেখে অসহায় নির্বোধ খোদা নামের বেহুদাগুলো সব নাক কান ছাড়া। হইচই শুরু হয়ে গেছে। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। আমাদের এই প্রিয় শ্রদ্ধাস্পদ দেবদেবীগুলোকে, ইলাহগুলোকে এইরকম পিটায় পাটায় দুরস্ত করে দিছে। লোকটা প্রচন্ড জালেম। কে করছে? লোকজন বলে উঠল ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা শুনেছি এক যুবকের কথা, যেই দেবদেবীগুলো সমালোচনা করে লোকেরা তাকে ইব্রাহিম বলে ডাকে। সুবহানাল্লাহ। এখন দেখুন তো, মুসলিম জাতির জনক ইব্রাহিম খলিলুল্লাহ কি শিক্ষা দিলেন? আল্লাহর তাওহীদের পক্ষে আপনার অবস্থান যদি একক হয়, আপনার দল পার্টি সৈন্য সামন্ত নাও থাকে, তাওহীদের ব্যাপারে আপনাকে আপোষহীন হতে হবে। মূর্তিগুলোরে পিটায় পাটায় তিনি যে সমান করে দিয়েছেন, তার দল ছিল? কথা বলেন। তার রাজ্যে বাবেলে তিনি ছাড়া আর একজন মুসলিম ছিল? দল বানাবার অপেক্ষা করছেন? তাহলে এই পৃথিবীর মানুষকে সংগ্রাম ও বিপ্লব শিক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। বিপ্লবী ও সংগ্রামী কে? বিপ্লবী ও সংগ্রামী তো সেই যে তার পরিণতি চিন্তা করে না, সত্যের উপর অটল অবিচল থেকে সত্যের পক্ষে আত্মোৎসর্গ করে, যে সেই তো বিপ্লবী। ঠিকটাও তো ঠিক মতো বলতে পারলো, ঠিক না? একক মানুষ একা। আর ওই দেশের রাজা ছিল নমরুজ, কুখ্যাত নমরুদ। এই শয়তানটা নিজে ছিল মূর্তি পূজারী, অগ্নি পূজারী, ওই বস্তুবাদী, প্রকৃতি পূজারী। কথা বুঝতেছেন? বলো ছেলেটার এত বড় সাহস, ডাকো তারে। ডাকা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো তুমি কি আমাদের ইলাহগুলোকে পিটায় পাটায় দুরস্ত করছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের শঙ্কা ছিল তার, বিপদের চরম মুহূর্তেও মিথ্যার আশ্রয় নিলেন না। তিনি কৌশল অবলম্বন করে বললেন ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আরে সবচেয়ে বড় যে সেই কাজটা করছে। ইব্রাহিম আলাইহিস সালামের মনে বড় তো আমি, আর ওরা বুঝে নিছে বড় মূর্তিটা, হাতিটা। বিশ্বাস না হইলে কথা বলো। এখন কথা বলবে কেন? ওরাও তো জানে এগুলোর কথা বলার ক্ষমতা। সেই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের এই অবস্থানের কারণে অনেক মূর্তি পূজারীর চোখের পর্দা খুলে গেছে। তারা বলতে লাগলো ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। তারা বলতে লাগলো ইব্রাহিম তো ঠিকই বলছে, এগুলো যদি কথাই বলতে না পারে
এগুলোর ইলাহ মানার দরকার কি? আসলেই তোমরা জালেম। এবার মুশরিকদের সিদ্ধান্ত হলো ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দিবে। একের পর এক পরীক্ষা তার আসতে লাগবে, ঠিক না? নমরুদের উপস্থিতিতে মুশরিকরা সিদ্ধান্ত নিয়ে বলল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিমকে প্রকাশ্যে আগুনে জ্বালাও, যেন যদি করতেই হয়, শাস্তি দিতেই হয়, তাকে আগুনে প্রজ্বলন করো, যেন বাকিরা সাবধান হয়ে যায়, ভবিষ্যতে মূর্তি পূজার বিরুদ্ধে অবস্থান না নেয়। তারপর আপনারা জানেন বিশাল অগ্নিকুণ্ড খনন করা হলো। সে ঘটনা বর্ণনা করলে তো ঘন্টার পর ঘন্টা চলে যাবে। মূল কথা হলো এই, অগ্নিকুণ্ড খনন করা হলো, আগুনের লেলিহান শিখা দাউ দাউ করছে। এত প্রচন্ড ছিল আগুনের তাপদাহ, হযরত ইব্রাহিমকে যে কাছে নিয়ে যাবে ওই লোকটাও মরে যাবে। নমরুদের রাজ্যে এক ইঞ্জিনিয়ার ছিল, প্রকৌশলী, তার নাম ছিল হুজান। কি নাম? কসাসুল কোরআন ইবনে কাসির উল্লেখ করেছেন তার নাম ছিল হুজান। সে বলল, ঠিক আছে, আমি একটা যন্ত্র বানাই দিই। তো দূর থেকে হযরত ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে পৌঁছানো যাবে। সে বানাই দিল মিনজানিক। কি বানাই দিল? কাঠের কামান। এটা কি? ইব্রাহিম আলাইহিস সালামকে বসানো হলো, হাত পা তার বাঁধা, রশি ঘুরানো শুরু হয়েছে। ঘূর্ণন যখন চরম পর্যায়ে যাবে, রশি কাটলেই হযরত ইব্রাহিম আগুনে। আল্লাহ তার প্রিয় খলিলের পরীক্ষা নিতে ছাড়লেন না। মানুষ সব তাকিয়ে আছে হযরত ইব্রাহিমের শাস্তি অবলোকন করতে। আগুনের কুণ্ডলি থেকে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে। সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় হযরত ইব্রাহিম কাঠের কামানে বসে আছেন। জিবরিল চলে আসছে, পরীক্ষা। সুবহানাল্লাহ। এমনি এমনি আল্লাহ ওনাকে মুসলিম জাতির নেতা বানাইছেন? এমনি এমনি আল্লাহ তাকে মুসলিম জাতির পিতা হবার সৌভাগ্য দিচ্ছেন? কত পরীক্ষা দিচ্ছেন তিনি। সুবহানাল্লাহ। জিবরিল এসে বললেন, ইব্রাহিম আলাকা হাজাতুন? ইয়া ইব্রাহিম, আমি আল্লাহর সবচেয়ে শক্তিধর ফেরেশতা জিবরিল, সাহায্যের দরকার আছে কিনা বলেন। হযরত জিবরিল জিজ্ঞেস করছেন হযরত ইব্রাহিমকে, আমার 600 পাখা, একবার ঝাপটা দিলেই আগুনের কুণ্ডলী সহ এই গোটা ভূখণ্ডটা বাবেলের মাটির সাথে মিশে যাবে, আছে আমার সাহায্যের দরকার। হযরত ইব্রাহিম জিবরিলের দিকে তাকিয়ে বললেন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সাহায্যের প্রয়োজন আছে, তবে কি তোমার কাছে চাইবো না আল্লাহর কাছে? সুবহানাল্লাহ। আমি যার ভালোবাসায় উদ্গ্রীব, যার সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করতে মৃত্যুর কাছে বসে আছি, আমার সাহায্যের প্রয়োজন হলে তিনিই করবেন। জিবরিল, তোমার সাহায্যের দরকার নাই। সুবহানাল্লাহ। কিভাবে একের পর এক পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। শুরু হলো মিনজানিক চলা। আপনারা আবার চরক গাছ মনে করেন না, ওই রকম কিছু না। চরক গাছ যে দেখেন না, অনেকে মনে করে এই চরক গাছে হযরত ইব্রাহিমকে বসানো হয়েছিল নাকি? কাঠের কামান, এটাকে বলতে পারেন নিক্ষেপক। বুঝলেন? ওই কাঠের কামান পরবর্তীতে যুদ্ধ ব্যবহার হয়েছে। বুঝলেন? হযরত ইব্রাহিম বসে আছেন, রশি ঘুরছে। যখন ঘূর্ণন চরম পর্যায়ে পৌঁছল, রশি কেটে দেওয়া হলো। তিনি অনেক দূরে চলে গেলেন, আগুন তার গায়ে স্পর্শ করবে, তখন তিনি বলতে লাগলেন, হাসবি আল্লাহ,
ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বুখারী শরীফে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিমু হিনা উলকিয়া ফিন নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন হযরত ইব্রাহিম আল্লাহর উপর ভরসা করার জন্য এই বাক্যটি উচ্চারণ করেছে। আপনারা বিপদে পড়লে কি করবেন বলেন তো? হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন উম্মতকে ১৫০০ বছর আগে, সকালে কেউ যদি ৭ বার আর সন্ধ্যায় ৭ বার পড়ে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ৭ বার। কয়বার? ৭ বার। মনে থাকবে? জি। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। কেউ যদি সকালে ৭ বার পড়ে আর সন্ধ্যায় ৭ বার পড়ে, ২৪ ঘন্টার জন্য আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার নিচ্ছিদ্র চাদরে তাকে ঘেরাও করে দাও। সুবহানাল্লাহ। আমরা এই আমলগুলো করি না? করি? এই আমলগুলো না করি আমরা হাই হুতাশ করি, ঠিক কিনা? বিপদে আপদে পড়লে আপনার দুনিয়াও লাগে, পুলিশ লাগবে, আইন লাগবে, সবকিছু লাগবে, কিন্তু সবকিছুর আগে আত্মসমর্পণ করবেন কার কাছে? সুবহানাল্লাহ। তারপরের ঘটনা জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম এক বর্ণনায় তাবারিখে তাবারিতে এসছে, এক বর্ণনায় ৩ দিন, আর এক বর্ণনায় ৭ দিন, আর এক বর্ণনায় ৪০ দিন। সবচেয়ে গ্রহণযোগ্য মত ৩ দিন কিংবা ৭ দিন তিনি আগুনে অবস্থান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যাকে বাবা বলতেন তার নাম কোরআনে এসেছে আজার। কি নাম? নমরুদের প্রাসাদের ছাদে উঠে দেখতেছি ইব্রাহিম আলাইহিস সালামের কি হলো অবস্থা। উপর থেকে তাকায় দেখে আগুনের কুণ্ডুলিতে হযরত ইব্রাহিম ভিতরে সবুজ বাগানে বিচরণ করছে। কারণ আগুন তার শরীর স্পর্শ করার আগে আল্লাহ আগুনকে হুকুম করেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আগুনকে বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আর ক্ষমতা আছে আগুনের জ্বালানো? এখন আজার এই অবস্থা দেখে আফসোস করে বলতে লাগলো, নেমার রব্বু রব্বুকা ইয়া ইব্রাহিম। সত্যি ইব্রাহিম তোমার রব, তিনিই তো একমাত্র রব। আমরা দিলাম আগুনে আর তুমি সেখানে সুস্থ দেহ নিয়া হাসি খুশি বিচরণ করছো। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বের হয়ে আসলেন আগুনের কুণ্ডলী থেকে। তা দেখে অসংখ্য লোক ঈমান এনে ফেলল। সবার আগে ঈমান আনছে তার ভাতিজা হযরত লূত। হযরত ইব্রাহিমের ভাতিজা লূত আলাইহিস সালাম, তিনি ঈমান আনছেন। হযরত লূত পরবর্তীতে ইসলামের দাওয়াত দিয়েছেন জর্ডান এলাকায়। ওখানেই ডেড সি, মৃত সাগর, নাম শুনছেন না? ডেড সি, মৃত সাগর। কেন? হযরত লূতের অনুসারীরা সমকামিতায় বিশ্বাসী ছিল। আল্লাহ তাদেরকে ধ্বংস করে তাদের অস্তিত্বকে মাটির সাথে ম্যাসাকার করে দিয়েছে। সেই অভিশপ্ত জাতির স্মৃতি এখনো বহন করছে ডেড সি, মৃত সাগর। ওটা জর্ডান এলাকায়। কোথায়? আল্লাহর হুকুমে পরিবার পরিজন নিয়ে হযরত ইব্রাহিম বাবেল ছেড়ে চলে গেলেন মিশর, মিশর থেকে ফিলিস্তিন। ইতিহাসে নাম এসেছে কেনান। কি? এটা ফিলিস্তিন অঞ্চল। বুঝতেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কয়জন ছিল বলেন তো? 4 জন।
আমাদের একটা ভুল ধারণা, ওনার 2 সন্তান ছিল। ওনার বড় ছেলের নাম হযরত ইসমাইল, দ্বিতীয় ছেলের নাম ইসহাক, তৃতীয় ছেলের নাম মাদিয়ান, চতুর্থ ছেলের নাম মাদায়েন। কয় ছেলে ছিল? কিন্তু আমরা ওয়াজে শুনি মাত্র 2 জনের নাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিল 3 জন। কয়জন? 3 জন। হযরত ইসমাইলের মা হাজের, হযরত ইসহাকের মা সারা, তৃতীয় স্ত্রীর নাম ছিল কোতায়রা। কি নাম? আমরা মনে করি ওনার 2 স্ত্রী ছিল, আসলে ওনার স্ত্রী ছিল 3 জন। আল্লাহ আবার হুকুম করলেন, তুমি তোমার স্ত্রী হাজের আর পুত্র ইসমাইলকে নিয়ে মক্কায় চলে যাও। একের পর এক হুকুম, বিনা প্রশ্নে, চোখ বন্ধ করে, অবনত মস্তকে সব তিনি মানতে লাগলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এটার নামই ইবাদত। এর নাম কি? ইবাদত। আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে কোনো যুক্তি খোঁজার সুযোগ নেই, মাথা তোলার সুযোগ নেই। মুসলিম কি? দাদা নুরুদ্দিন, বাবা সদরুদ্দিন, আপনি বদরুদ্দিন, আপনারা তো বুঝেন এটাই মুসলিম। হ্যাঁ, ঈমান আনার পরে আল্লাহর আনুগত্যকে বিনা প্রশ্নে মেনে নেবার নাম হচ্ছে ইসলাম, আর আপনি ব্যক্তি হিসেবে মুসলিম। সেই আনুগত্য বা হুকুম মানার ক্ষেত্রে চোখ তোলার কোনো সুযোগ নেই। সুবহানাল্লাহ। আপনি যে মুসলিম তার প্রমাণ দেন কোরবানির মাধ্যমে, কিন্তু যারা কোরবানি দিচ্ছেন তাদের অধিকাংশই ফজর নামাজ পড়ে না, ফরজ বাদ দিয়া ওয়াজিব কাজ করতেছে। তারপর যখন কোরবানি দিয়া গোশত বানায় তখন জোহর আর আসর কাজা হয়, ঠিক কিনা? অথচ মুসলিম হিসেবে কোরবানি দিচ্ছে। কি দিচ্ছে? কোরবানিটা ওয়াজিব। আর সে ওই একই দিনে ফজর থেকে আসর পর্যন্ত 3টা ফরজ, বড় ধরনের ফরজ হুকুম বাদ দিল। তা আপনি কোন সংজ্ঞায় মুসলিম? আপনি তো মুসলিম হলেও আপনি আল্লাহর নির্ধারিত সংজ্ঞায় মুসলিম নন, আপনি মুনাফিক, ঠিক কিনা? কোরবানি দিচ্ছেন, এটা ট্র্যাডিশন, গোশত খাবেন, প্রেস্টিজ ইস্যু, ঠিক কিনা? সবাই কোরবানি দিছে, আপনি দিবেন না, হয় নাকি? এই জন্য দিলেন, কথা বলে না। অতএব মুসলিম হচ্ছে বিনা প্রশ্নে আল্লাহর হুকুমের সামনে মস্তক নত করে দেওয়া। গেলেন হযরত ইব্রাহিম মক্কায়, হযরত হাজেরা আর ইসমাইলকে রেখে চলে আসলেন। তারপরের ঘটনা আপনারা জানেন, হযরত ইসমাইলের পায়ের আঘাতে জমজম কূপ তৈরি হয়ে গেল। ইয়ামানের একটি গোত্র, তাদের নাম জুরহাম, তারা মক্কা শরীফের পাশ দিয়ে যাওয়ার সময় পানি শূন্য অবস্থায় পানি খুঁজতেছিল। ফারান উপত্যকা পার হয়ে তারা চলে আসলো বাইতুল্লাহর কাছে। তখন আল্লাহর ঘর দৃশ্যমান না। এসে হযরত হাজেরাকে পেলেন, ইসমাইলকে পেলেন। হযরত হাজেরার অনুমতি নিয়ে জমজম পান করলেন। আহা, জমজম, সুবহানাল্লাহ। মা ও জমজমা লিমা শুরিবা। আল্লাহর হাবিবের হাদিসের ভাষ্য হচ্ছে, জমজম এমন এক বরকতের পানি, যেই নিয়তে মানুষ পান করবে অসুস্থতার জন্য, আল্লাহ তারে সুস্থতা দান করে দিবে। আজ পর্যন্ত যত ইমানদার ইয়াকিনের সাথে জমজম পানি পান করেছে, তাদের সকল রোগ আল্লাহ ভালো করে দিছে। তো অনেকের হয় না কেন ভালো? ইয়াকিনের সমস্যা, ইয়াকিনের সমস্যা। কথা বুঝতেছেন? এগুলো কারো কারো কাছে হাক্কুল ইয়াকিন, কারো কারো কাছে হাক্কুল ইয়াকিন, আইনুল ইয়াকিন না, হাক্কুল ইয়াকিন। জমজম খেয়েছে, সুস্থ হয়ে গেছে। এমন রোগ ব্যাধি যার ট্রিটমেন্ট মেডিকেল সায়েন্সে নাই। সুবহানাল্লাহ। জমজম খেয়ে জুরহাম কবিলা অনুমতি চাইলেন হযরত হাজেরার কাছে, তিনি অনুমতি দিলেন। সাফা মারওয়া আশপাশের পাহাড়ে তারা বসতি নির্মাণ করল। সুদীর্ঘ প্রায় এক বর্ণনায় 7 বছর, আরেক বর্ণনায় 13 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় ফিরে গেলেন। হযরত ইসমাইল বড় হয়ে গেছেন,
আল্লাহ বলেন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইসমাইল যখন এতটুকু বড় হলো, যখন পিতার সাথে দৌড়াদৌড়ি করে, কথা বুঝতেছেন? আল্লাহু আকবার কবীরা। ইমাম কুরতুবী লেখেন কানা ইয়াউমা ইযিন ইবনু 13 সানা। হযরত ইসমাইলের বয়স ছিল তখন 13 বছর। কত বছর? ইমাম মুকাতিল বলেন হুয়া সাইউল আকলিল্লাযী তাকুমু বিহিল হুজ্জাহ, অর্থাৎ এই বয়সে পৌঁছেছেন যখন বাচ্চাদের আকল চলে আসে, বালেগ হবার কাছাকাছি। সুবহানাল্লাহ। মানে হযরত ইসমাইল ছিলেন বালক, কিশোর না, শিশু না, কি ছিলেন? বালক, শিশু, তারপরে বালক, তারপরে কিশোর, তারপরে যুবক। এগুলো তো বুঝেন আপনারা। তিনি বললেন প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি। এবার তুমি চিন্তা করে দেখো আমি কি সিদ্ধান্ত নিব। সিদ্ধান্ত তো যা নেওয়ার নিবেনি, সন্তানকেও পরীক্ষা করতে চাইলেন। সুবহানাল্লাহ, ঠিক না? সন্তান বলে দিলেন ক্বালা ইয়া আবাতিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সম্মানিত পিতা, যা আদেশ পেয়েছেন তাই করুন। আরবি ব্যাকরণে মোজারের আগে সিন আসে উইদাউট ডিলে মাচ, অনতি বিলম্বে ভবিষ্যতে যে কাজ করা হয় সেটা বোঝানোর জন্য। তিনি বলেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, এক্ষুনি আপনি, অনতি বিলম্বে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। অর্থাৎ আল্লাহর হুকুম প্রস্তুত, আপনার চাকু প্রস্তুত, আমার গর্দান প্রস্তুত। সুবহানাল্লাহি বিহামদিহি। যেমন পিতা তেমন বিপ্লবী পুত্র। সুবহানাল্লাহি বিহামদিহি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় সিদ্ধান্ত নিলেন স্বপ্ন দেখে। নবীগণ যে স্বপ্ন দেখতেন আর আমাদের স্বপ্ন বহুত পার্থক্য। নবীগণ যে স্বপ্ন দেখতেন সেটা ওহির অংশ হতো। সুবহানাল্লাহি বিহামদিহি। ইমাম মুকাতিল বর্ণনা করেন রাআ যালিকা ইব্রাহিম আলাইহিস সালাম সালাসা লায়ালিন মুতাতাবিআত। পরপর 3 রাত হযরত ইব্রাহিম এই স্বপ্ন দেখলেন। কয় রাত? তখন তিনি বুঝে গেলেন যে তিনি আল্লাহর নবী, আর ওনার স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে হতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম দুজন বর্ণনা করেছেন। অন্য হাদিসের রাওয়ায়াতে এসেছে আল্লাহর হাবিব বলেছেন ইন্না মাআশিরাল আম্বিয়া তানামু আ'য়ুনুনা ওয়ালা তানামু কুলুবুনা। আল্লাহর হাবিব বলেছেন আমরা যারা আল্লাহর পয়গম্বর, আমাদের চক্ষুগুলো ঘুমায়, অন্তরগুলো ঘুমায় না। সুবহানাল্লাহ। এবং বুখারী শরীফ ও মুসলিম শরীফে এসেছে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন ইন্না আইনাইয়া তানামান ওয়ালা ইয়ানামু কলবি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 চক্ষু ঘুমায়, আমার অন্তর এক মুহূর্তের জন্য ঘুমায় না। কারণ আল্লাহর হাবিব যখন ঘুমে থাকতেন তখনও কোরআন আসতো, আর সেটা কোরআনের অংশ হয়ে গেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। তা হযরত ইব্রাহিম ছিলেন নবী, উনি বুঝলেন ওনার স্বপ্নটা নিছক স্বপ্ন নয়, এটা ওহী। হযরত ইব্রাহিম বুঝলেন ওনার স্বপ্নটা কি ছিল? কি ছিল? ওয়াহয়ুম মিনাল্লাহ। তারপরে তিনি সন্তান তো বলে দিল আমি প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আপনারা সব জানেন
হযরত ইসমাইলকে নিয়ে তিনি চলে গেলেন মিনাতে। মিনার আসল নাম মুনা। কি না? মুনা। এখনো মক্কা মুকাররমায় হাজিদেরকে ড্রাইভাররা, আরবি ড্রাইভাররা ডাকে মুনা মুনা, অর্থাৎ মিনায় কারা যাবা, বুঝলেন? মিনাকে মুনা বলা হয় এই জন্য, ওখানে দাঁড়ায়া ইমানদার যা মনে মনে চায় দোয়া করে আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। এখন তো লক্ষ লক্ষ হাজি মিনাতে, মুজদালেফাতে, আরাফাতে অবস্থান করবে 8 তারিখ থেকে, জিলহজের 8 তারিখ থেকে। 8 তারিখ মিনা, 9 তারিখ আরাফা, 9 তারিখ রাতে চলে যাবে মুজদালিফা, 10 তারিখ শয়তানকে পাথর নিক্ষেপ এবং কোরবানি। ঠিক না? আসলে হজের বিধানগুলো হজ না করলে পরে পরে বোঝা যায় না, হজ করলেই এগুলো হৃদয়ের মধ্যে গেঁথে যায়। তিনি সন্তানকে চলে নিয়ে গেলেন মিনায়। সুবহানাল্লাহ। প্রস্তুতি নিয়ে ফেললেন, জবাই করবেন হযরত ইসমাইলকে। হযরত ইসমাইল বলেন, বাবা আমার কয়েকটা আবেদন আছে। তিনি বলেন কি? قال لإبراهيم عليه السلام حين أراد ذبحه يا أبتي أشدد رباطي حتى لا أضطربه। বাবা আমাকে খুব শক্তভাবে বেঁধে নিন, যেন জবাই করার সময় আমি নাড়াচাড়া না করি, তা আল্লাহর হুকুম মানতে দেরি হয়ে যাবে। ওয়াকফুফ ثيابك لئلا ينطبح عليها شيء من دمي فتراه أمي فتحزن। আর আপনার কাপড়গুলোকে গুছায় রাখেন, জবাই করার সময় যদি আমার গায়ের রক্ত আপনার কাপড়ে লাগে, মা তো বুঝে ফেলবেন, মা তো আমার জন্য চিন্তা করবেন। বুঝতেছেন? 3 ওয়াসরি মাররা সিকিন আলা হালকি লিয়াকুন আল মাউত আহওয়ানা আলাইয়া। আর যখন জবাই করবেন ছুরিটা খুব দ্রুত চালাবেন, যেন দ্রুত আমি মৃত্যুর সেতু পার হয়ে আল্লাহর কাছে পৌঁছে যেতে পারি। আমার দ্বারা আপনার দ্বারা যেন আল্লাহর হুকুম মানতে কোনো বিলম্ব না হয়। সুবহানাল্লাহ। পরীক্ষা দিচ্ছেন মহাপরীক্ষক হযরত ইব্রাহিম। সন্তানকে তিনি শুয়ে দিলেন মাটির দিকে। কিভাবে শোয়ালেন সেটা আল্লাহ তাআলা কোরআন কারীমে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করে ফেলল, আল্লাহ শুধু ইব্রাহিমের কথা বলেন নাই, পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করে ফেলল, ইব্রাহিম এক পাশ করে ইসমাইলকে শুইয়ে দিল। জাবিন বলা হয় আরবিতে। ইমাম সুয়ুতি বলেন, ইন্নালি কুল্লি ইনসানিন জাবিনাইনে ওয়া বাইনাহুমা জিবহাতুন। প্রত্যেকটা মানুষের চেহারার 2টা পাশ থাকে, এক পাশ ডানে এটাও জাবিন, বামেরটাও জাবিন, মাঝখানে কপাল। মাঝখানে কি? কপাল। তিনি হযরত ইসমাইলকে মাটির মুখী করে শোয়াই দিলেন, চেহারাটা কাবার দিকে করে দিলেন। শুরু করলেন জবাই। 1 বার 2 বার 3 বার হয় না, কারণ আল্লাহ হুকুম করছেন ছুরিকে যেন হযরত ইসমাইলের একটা পশমকেও কাটতে না পারে। আল্লাহ পাক বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া। আল্লাহ বলেন, আমি আকাশ থেকে ডেকে বললাম, ইব্রাহিম তুমি সত্যকে, স্বপ্নকে সত্যে রূপ দিয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এভাবেই সৎ কর্মশীলদেরকে আমি পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আর এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিমের জন্য এক মহা পরীক্ষা। সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম।
ইসমাইলের পরিবর্তে আমি আকাশ থেকে এক বরকতপূর্ণ এবং মর্যাদার দিক দিয়ে আজিম এইরকম একটি কোরবানি পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আকৃতিতে আজিম না, সওয়াবের দিক দিয়ে আজিম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আর ইব্রাহিমের পরীক্ষাকে চিরস্মরণীয় করে রাখার জন্য পরবর্তীদের জন্য আমি এটাকে একটা রীতি হিসেবে ছেড়ে দিলাম। কথা বুঝতেছেন? সব কথাই তো বলে দিলাম সংক্ষেপে। সেই শুরু হলো কোরবানির ধারা। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ দ্বীন ইসলামের জন্য আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিমের যে ইবাদতগুলোকে এই উম্মতের জন্য সুন্নাহ বানায় দিয়েছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে কোরবানি। ধনী মুসলিম যে যাকাতের মালিক, তার উপর ওয়াজিব হচ্ছে সে কোরবানি দিবে। এটা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর মত। যদিও সাহেবেন বলেছেন এটা সুন্নতে মুআক্কাদা করিবুল ওয়াজিব, কিন্তু সুন্নতে মুআক্কাদা বললেও এটা বাদ দেবার কোনো সুযোগ নাই। যেমন আপনারা যে জামাতে নামাজ পড়েন, নামাজ পড়া কি ফরজ, জামাতে পড়া সুন্নতে মুআক্কাদা করিবুল ওয়াজিব, বাদ দেবার সুযোগ আছে? ঠিক সেভাবে কোরবানিও বাদ দেবার কোনো সুযোগ নাই। আপনারা বছরে একবার খুব শখ করে কোরবানি দেন, কিন্তু কিছু জিনিস আপনারা খেয়াল করেন না। কোরবানিতে পশুটা কত বড় তা ধর্তব্য নয়, নিয়তটা কতটুক সহি সেটাই ধর্তব্য। কিন্তু আমরা দেখি কার পশুটা কত বড়, ঠিক না? এর জন্য মানুষ অনেক ফন্দি করে, চালাকি করে, এতে পুরা কোরবানিটাই বাদ যায়। যেমন অনেকে সমিতি থেকে টাকা নেয়, সুদে টাকা নিয়ে কোরবানি দিলে জায়েজ হবে না? ইমানটাও নষ্ট হবে। আপনি যদি হালাল টাকায় ইমানদার হন, সহি তরিকায় নেক নিয়তে কোরবানি দেন, অবশ্যই এই কোরবানি কবুল হয়ে যাবে, আপনার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم ما من نفقة بعد صلة الرحم أفضل عند الله من إحراق الدم। মহান আল্লাহর কাছে ইমানদারদের জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার পরে কোরবানির চেয়ে বড় কোনো ইবাদত নাই। এখানে দেখেন, কোরবানি যে দেন এর চেয়ে বেশি আল্লাহর কাছে ফজিলতপূর্ণ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। এই ক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই ব্যর্থ। আপন ভাই গরিব, তারে গোশত দেয় না, গরুর রান যায় শ্বশুর বাড়ি একটা, যায় মেয়ের বাড়ি, যায় বিয়াই বাড়ি, আর একটু লেজের অংশ ছাটা এগুলো যায় আপন ভাইয়ের ঘরে। তো লজ্জাও হলো না, কোথায় শ্বশুর বাড়ি কোথায় মেয়ের বাড়ি, তেলের মাথায় তেল দাও। আর গরিব ভাইটা কোরবানি দিতে পারে নাই, তোমার তো একটা রান তারে দেওয়া দরকার ছিল। এগুলো আমরা খেয়াল করি না, ঠিক না? এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, এগুলো আমাদের খেয়াল করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুলতু وعن عائشة رضي الله تعالى عنها قالت يا أيها الناس ضحوا وطيبوا أنفسا فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من عبد توجه بأضحيته إلى القبلة إلا كان دمها وقرنها وصوفها حسنات محضرات في ميزانه يوم القيامة سبحان الله। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মানুষেরা তোমরা তোমাদের অন্তরগুলো পবিত্র করো, নিয়তগুলো ঠিক করো, তারপর কোরবানি করো। কারণ আমি নিজ কানে শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিন মুসলমান যখন তার কোরবানির পশু কিবলামুখী করে জবাই করার জন্য, জবাই করার পরে সেই পশুর শিং, রক্ত, পশম, সুবহানাল্লাহ,
এই সব আল্লাহর কাছে রক্ষিত হয়ে যায়। কাল কিয়ামতে মিজানের পাল্লা এগুলো ওজন দিয়া আল্লাহ সওয়াব দিবেন। ফাইন্নাদ দামা ইন ওয়াকা ফিত তুরাব ফাইন্নামা ইয়াকাউ ফি হিরজিল্লাহ হাত্তা ইউফিয়াহু সাহিবাহু ইয়াউমাল কিয়ামাহ। এই পৃথিবীর মাটিতে কোরবানির পশুর রক্ত পতিত হবার আগে আল্লাহর কাছে রক্ষিত বিশেষ জায়গায় রক্তটা পড়ে, সুবহানাল্লাহ। এবং ফি হিরজিল্লাহ, আল্লাহর দায়িত্বে, আল্লাহর নজরে সেটা থাকবে কিয়ামত পর্যন্ত, যতক্ষণ না আল্লাহ কোরবানি দাতা বান্দাকে মিজানের পাল্লায় মেপে কোরবানির সওয়াব হাতে তুলে না দিবেন। কথা বুঝতেছেন? তাহলে আপনাদের কোরবানি হতে হবে নেক নিয়তে, হালাল টাকা থেকে। পারবেন না ইনশাআল্লাহ? বর্তমানে কোরবানি নিয়ে চলছে ব্যাপক বাণিজ্য। কি চলছে? বাণিজ্য। এখন মানুষ কত আনন্দ করে কোরবানির হাটে যে পশু কিনে, এখন বিভিন্ন ফার্ম হয়ে গেছে। কি হয়ে গেছে? আমি বুঝি না, মানুষ দেশি মুরগি ছেড়ে ফার্মের মুরগি ধরছে। এখন গরু হাটে বাদ দিয়া ফার্মের গরু কিনে, না জানি সামনে বউ খুঁজতে ফার্মে যায়। অবশ্য আমাদের আশেপাশে বউ বাজার আছে দুইটা, ওদিকেও আছে এদিকেও আছে। এটা তো আসলে বউ পাওয়া যায় না, বউরা যে বাজার করতো আগে। এত ফার্মমুখী হইয়েন না, হ্যাঁ কথা বলেন। হাটে যাবেন, আনন্দ করে পশু কিনবেন, এটি একটা মজা। হ্যাঁ, তার মানে আমি বলছি না যে যারা ফার্মে গরু বিক্রি করে গরু কিনা জায়েজ হবে না, ওখানেও কিনতে কিছু শর্ত আছে। কি আছে? আপনি যদি নগদে যে গরু কিনেন ফার্ম থেকে, সমস্যা নেই। কিন্তু এখন একটা গর্হিত কাজ হচ্ছে, 6 মাস আগেই যে দেখা যায় গরু কিনে ফেলে, 6 মাস ফার্মওয়ালা পালে, 6 মাস পর কিনে আনে। এটা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ জায়েজ না। একটা বাই এ ফাসেদের অন্তর্ভুক্ত। কারণ 6 মাস আগে যেটা কিনলেন, আপনার কাছে গ্যারান্টি নাই কোরবানি পর্যন্ত এটা বাঁচবে। এখানে বাই এ গরার, ধোঁকাবাজির সম্ভাবনা থাকে। দেখা গেল মরে গেল, আপনাকে আরেকটা দিল, কিন্তু আপনার মনে একটু সমস্যা রয়ে গেল যে ওই রকম না। এই যে মনের সমস্যা আসলো, এতে আপনার নিয়তটাকে নষ্ট করে দিবে। তাহলে ফার্মে কিনতে হলেও কিভাবে কিনবেন? ওখানে যে নগদে কিনে নেবেন। কারণ ফেকার কিতাবগুলোতে এসেছে কোরবানির নিয়তটা যখন জবাই করেন তখন হয় না, যখন পশুটা কিনেন তখন নিয়ত হয়। সুবহানাল্লাহ। কখন হয়? পশুটা যখন কিনলেন তখন নিয়ত হয়ে গেল। জবাই করার সময় নিয়তটা খুব জরুরি না, কিনার সময় নিয়তটা কি হতে হবে? জরুরি হতে হবে। অথবা ফার্মে যে আপনারা পাল্লায় ওজনে মাপ দিয়ে কিনেন সমস্যা নাই, ওটাও তাকওয়ার খেলাফ। কারণ গরু, ছাগল, ভেড়া এগুলো তো ওজনে কিনার না, এগুলো সংখ্যায় কিনার জিনিস, ঠিক না? তাও জাদিদ ফতোয়াতে এসেছে, ওলামায়ে কেরাম বলেন এটা কিনা যায়, ওজন দিয়েও কিনা যায়, তবে তাকওয়ার খেলাফ, ফতোয়ায় জায়েজ। তবে অবশ্যই 6 মাস আগে যে বুকিং দিয়ে আসবেন সেটা আপনার মাকরুহ তাহরিমার অন্তর্ভুক্ত হবে। কারণ সেখানে বাইয়ে গরার, ধোঁকাবাজির সম্ভাবনা থাকে। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদের কোরবানিকে কবুল করুক। নিয়তটাই আল্লাহর কাছে যাবে। যে আয়াত দিয়ে শুরু করলাম, আল্লাহ কি বলেছেন? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কখনোই তোমাদের পশুর গোশত, রক্ত আল্লাহর কাছে পৌঁছবে না, একমাত্র তোমাদের দিলের তাকওয়া। তাকওয়া মানে নিয়ত, এখানে নিয়তটাই আল্লাহর কাছে পৌঁছবে। সুবহানাল্লাহ। অতএব যাদের নিয়তে গড়বড় ছিল, নিয়তটা ঠিক করে ফেলেন। এখনো তো সময় আছে, কথা বলেন, সময় আছে না? তারপরে মুস্তাহাব হচ্ছে 3 ভাগ করা। 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, 1 ভাগ ফকির মিসকিনকে দিবেন, আর 1 ভাগ নিজেরা খাবেন। আমাদের দেশে ফকির মিসকিনকে মানুষ খুবই কম দেয়, হাড্ডিগুলো দেয়, ঠিক না? হাড্ডিগুলো দেয়, ওদেরকে একটু গোশত দেওয়ার চেষ্টা করবেন। সারাটি বছর গরিবরা অপেক্ষায় থাকে। গরিব দিতে তো আপনাকে
কমলাপুর স্টেশনে যেতে হবে না। আপনার বাড়িতে যে ভাড়াটি আছে ও যদি কোরবানি না দেয়, ওকে দিলে বেশি সওয়াব হবে। কথা বলে না, কারণ অন্য ফকির ভিক্ষুকদের মতো ওরা তো হাত পাততে পারে না। অথচ আপনি গোশত খাচ্ছেন, সে ঘ্রাণ পাচ্ছে, কিন্তু তার ঘরে গোশত নাই। আপনি যদি বেশি করে তাকে গোশত দেন, আল্লাহ তাআলা বেশি খুশি হবেন। গরিব মানে মনে করবেন না ছিদ্র প্লেট নিয়ে ভিক্ষা করে, ওটা মিসকিন। ওটা কি? মিসকিন, সায়েল। অর্থাৎ যার উপর যাকাত ওয়াজিব হয় নাই, ওই রকম ব্যক্তি কি? ফকির। ওরকম ব্যক্তি কি? ফকির। তাকে আপনি দিলে অবশ্যই সওয়াব হবে। গরিবের মধ্যে অগ্রাধিকার দিবেন আত্মীয় স্বজনকে। আর চামড়াগুলো কি করবেন? চামড়াগুলো যদি পারেন সিদ্ধ করে ভর্তা বানায় খাবেন, ওটা জায়েজ আছে। কথা বুঝে না। এই বরিশাল বাকেরগঞ্জ এলাকায় শুনছি গরুর মাথার চামড়াটা খায়। কেমনে যে খায় এটা আমার বুঝে এখনো আসে না। এটা নাকি সিদ্ধ করে পশম উঠায় তারপর সিদ্ধ টিদ্ধ করে কোনো একটা কায়দা কৌশল করে। বরিশালের মানুষ তো প্রচন্ড চালাক, কোনো একরকম খায়। তো চামড়া যদি খেতে চান খেতে পারেন, নিজে যদি দাবাগাত করে ব্যবহার করতে চান তাও সুযোগ আছে, কিন্তু বিক্রি করলে আর আপনার সম্পদ না, ওটা হয়ে যাবে গরিব মিসকিনের সম্পদ। তো সবচেয়ে ভালো হচ্ছে মাদ্রাসায় দিয়ে দিবেন। যদিও সব মাদ্রাসায় কোরবানির দিন ছুটি থাকে না, ছাত্ররা ছুরি তলোয়ার নিয়ে দৌড়াদৌড়ি করে কোরবানির চামড়া কালেকশনে। আমরা এটা আমাদের মাদ্রাসায় করি না। সব ছাত্রকে আমরা বৃহস্পতিবার ছুটি দিয়ে দিছি, 10-12 জন রেখে দিছি এলাকার মানুষের স্বার্থে, যেন তাদের কোরবানিতে সহযোগিতা করতে পারে। আর যাদের মন চায় চামড়া নিয়ে দিয়ে আসবেন, মন চাইলে। আর মন না চাইলে আরেক জায়গায় দিবেন, কোনো সমস্যা নাই। আপনারা আরেকটা কাজ করেন, গরু কিনেন 2.5 লাখ টাকা দিয়া, আর যে জবাই দেয় তার টাকাটা বাকি রাখেন। লজ্জাও লাগে না? আরে মিয়া, তোমার কোরবানি তো নিয়ম তুমি করবা। কথা বলে না তো, করতে পারো না, আরেকজন করে দিছে, তার যে উজরত দিলা না, তোমার কোরবানিতে তো সমস্যা হয়ে যাবে। যে জবাই করলো তার ফিসটার কতটুক, কত দেন আপনারা? 200-400 টাকাই তো। 300, একটা নির্ধারিত ধরা আছে 300 টাকা। এই 300 টাকা পকেট না থাকলে কানের গোড়ায় বেঁধে রাখবেন, জবাইয়ের পর হাতে দিয়ে দিবেন। এটা শুধু আমার ছাত্রদের ব্যাপার না, ওদেরকে তো ছুটি দিয়ে দিচ্ছে, 10-12 জন আছে। অন্য সব মাদ্রাসার ছাত্রদের এই যে কোরবানি করাবেন, উজরতটা দিয়ে দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? আমি ব্যস্ততার কারণে আপনাদের ডাকতে পারি নাই নামাজের সময় নির্ধারণ করতে। যেহেতু প্রতি বছর ঈদুল আজহার নামাজ সকাল 8টায় পড়েন, এবারও 8টা বাজেই পড়বেন ইনশাল্লাহ। নিজ নিজ দায়িত্বে বিছানা নিয়ে চলে আসবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।